দেবু, এই একটা অঙ্ক করে দেবো একই টাইপ, যেমন হবে প্রত্যেকটা পরপর করতে হবে। বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করে 10 ঘন্টা ও 12 ঘন্টায়, এইগুলো চেঞ্জ হবে। কোন কোন অঙ্কে এখানে 10-এর পরে কি ঘন্টা আছে, কোন জায়গায় লেখা থাকবে এরকম 10 দিনে, কোন জায়গায় থাকতে পারে 10 বছরে, কোন জায়গায় থাকতে পারে 10 ইউনিট, এরকম যা থাক মানে পাশের লেখাটা আলাদা হবে, সবসময় আলাদা হতে পারে, একই হতে পারে। তাহলে একটা লোক 10 ঘন্টায় করে, আরেকটা লোক কত করে 12 ঘন্টায়। তাহলে দেবু করে কত ঘন্টায়? দেবু পরে নাম, তার মানে পরে মানে 12, আর প্রিয়া প্রথম নাম, প্রিয়া মানে হচ্ছে 10। বোঝা গেল? কি কাজ করে? পুরো কাজ। পুরো কাজ মানে কত? সবসময় পুরো কাজ মানে এক অংশ। কত কাজ? এক অংশ। এই যে এক অংশ, এক মানে কি? এক মানে মনে রাখো কমপ্লিট, এক অংশ। এক মানে পুরোটা, মানে সম্পূর্ণ করা। এই যে আমি যদি মনে করি এই ঘরটা, ঘরটা পুরোটা মেজো করবে, মানে প্লাস্টার করবে এইখানে, তার মানে যদি আমাদের প্রথম প্রিয়া শুরু করতো একা একা, তাহলে পুরো কাজটা কত 10 ঘন্টায় করতে পারতো পুরোটা। আর যদি দেবু করতো তাহলে কত 12 ঘন্টায়। এইটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? বলছে ও 10 ঘন্টা ও 12 ঘন্টা, এবার দুইজন যদি একসঙ্গে কোনো একদিন শুরু করে, তাহলে কি 10 ঘন্টা লাগবে না 12 ঘন্টা লাগবে, না তার থেকে বেশি বা কম লাগবে? কি মনে হচ্ছে? বোঝা গেল না? পিউ যদি এই ঘরটা লেপে একা একা একদিন লেখলো 10 ঘন্টায়, তারপরের দিন দেখা যাচ্ছে কোন একদিন পূজাকে লেপে দিলাম, ও দেখলো 14 ঘন্টা লেপলো, পুরোটা টাইম ধরে 14 ঘন্টা লাগলো। এবার যদি কোন একদিন বলি ঠিক আছে আজকে দুইজন মিলে একসঙ্গে কর, তাহলে কি হচ্ছে? 10 ঘন্টাই লাগবে না 14 ঘন্টা লাগবে, না তার থেকে কম লাগবে, না তার থেকে বেশি লাগবে? কম লাগবে। কি জন্য? ওই দিক থেকে শুরু করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে যোগ করার ব্যাপারটা এইখানে তাই করবো। তাহলে আমরা প্রথম অঙ্কটা করছি, প্রথমে লিখবো প্রত্যেকের নাম। প্রথমে কার নাম? প্রিয়া। তাহলে প্রত্যেকের যেভাবে বলছে সেইভাবে লিখে ফেলুক। প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ কাজ। বলছি মুখে লিখে ফেলো, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিয়া, হ্যাঁ প্রিয়া 10 ঘন্টায় করে, 10 ঘন্টায় করে বলছে একটি কাজ, মানে সমান সমান এক অংশ। প্রত্যেকটা অঙ্কে এরকম করতে হবে, একটা দুটো দেখাই দিলে নিজেরা পারবে। হলো? তাহলে প্রিয়া আমরা লিখলাম, কি লিখলাম? যে প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশটা দেখে দেখে লিখলাম। ঠিক প্রত্যেকের একের কাজটা বের করে নেবো একে। তাহলে প্রিয়া 1 ঘন্টায়, মানে এক দিয়ে ডট ডট, 1 ঘন্টায় করে সমান সমান। আচ্ছা কি মনে হচ্ছে? 10 ঘন্টায় যদি এক অংশ করে মানে পুরো কাজটা, তাহলে 1 ঘন্টা তার থেকে কম করবে না বেশি? এই ঘরটাকে 10 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কি কম করবে? কম হলে কি হয়? গুণ না ভাগ? কম হলে ভাগ। ভাগ মানে এই সমান সমান যেখানে দিলাম এর উপরে যে সংখ্যাটা থাকে সেইটা বসবে দাগের উপরে। আর কি এই মাথার যেটা আছে এই যে 10, 10 বসলো দাগের নিচে। এবার বলবে তাহলে তো ভালো কথা, এই 10 পেয়ে গেলাম, নিচে বসালাম, এই এক উপরে বসালাম, তাহলে এই এক কোনটা? এই একের কোনো মূল্য নেই, এটা স্টাইল করে এক দেওয়া হলো। বুঝা গেল? কে বোঝেন এইটুকু? তনু কি দেখা যাচ্ছে? দীপান্বিতা এইটুকু বোঝা গেছে? মিতালি, পূজা? আমরা আবার বলছি যতগুলো নাম থাকবে প্রত্যেকের ক্ষেত্রে আগে দেখে দেখে 10 ঘন্টা আছে পুরোটা লিখলাম। যে প্রিয়া 10 ঘন্টায় করে বলছে একটি কাজ, একটি কাজকে আমি কি ধরবো? এক। তার মানে সবসময় লিখবো প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ। পরে লিখলাম প্রিয়া 1 ঘন্টায় করে এত অংশ। এত অংশ আমার হয়ে গেল, ডট ডট দিয়ে লিখলাম। প্রিয়ার গল্প শেষ পুরোপুরি। এবার কার গল্প বের করবো? আর একটা কে নাম আছে? দেবু। এইরকম যদি 5 জন নাম থাকে তাহলে 5 জনেরটাই বের করতে হবে। তাহলে এবার দেবুরটা লিখে একই ভাবে লিখবো। কি লিখবো? দেবু একটি কাজ কত এ করছিল 10 ঘন্টা, একই লেখা লিখবো। তাহলে আমরা লিখবো দেবু, দেবু কত ঘন্টায়? 12 ঘন্টায়, সেটা লিখবো। পুরো একই লেখা, কোনো চেঞ্জ নেই। 12 ঘন্টায় করে সমান সমান এক অংশ। ওই একই ভাবে এটাও একই বের করবো। তাহলে দেবু 1 ঘন্টায় করে সমান সমান, কম কম হলে ভাগ, ভাগ হলে এই এক উপরে, নিচে 12 এত অংশ। বোঝা গেল? যদি কেউ না বুঝতে পারে সবসময় মনে রাখবো একে যখন বের করব, একে মানে কি হবে? এই একে মানে এক উপরে আর যে বড় সংখ্যাটা থাকে সেটা নিচে বসে, এইটাই। বোঝা গেল? কয়জনেরটা হলো? 2 জনেরটা। বইতে আছে কয়জনের কাজ? আর কিছু নেই। এবার কি বলছিল? বলছিল আমার প্রথম লাইনের কাজ শেষ করলাম। বলছে তারা যদি একসঙ্গে, তাহলে একসঙ্গে হলে কি হবে? যোগ না বিয়োগ? তাহলে একসঙ্গে বলছে যোগ, তার মানে এ প্লাস বি। এ বলতে এর নাম, বি বলতে এটার নাম। তাহলে এই দুটো যোগ করব। কোনটা যোগ করব? এটা তার প্রথম লাইন, আমরা পেয়ে গেছি কোনটা? এই লাইনটা, তাই না? আবার এটা ছিল বইয়ের লাইন, আমরা বের করলাম কোনটা? এই লাইনটা। যেগুলো আমরা বের করি সেইগুলো যোগ করতে হয়। বোঝা গেল?
তাহলে এবার আমরা এই দুটো লাইন যোগ করবো, মানে 1/10 1/12, কিন্তু লিখবো কি বলছে তারা একসঙ্গে, তাহলে সেই একসঙ্গে লেখাটাই লিখবো, এখানে লিখবো তারা তারা বলতে কারা, প্রিয়া দেবো, তাই তো? তাহলে আমি তারাও লিখতে পারি বা প্রিয়া দেবো লিখতে পারি, প্রিয়া ও দেবু। এবার ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে বুঝে না, পয়েন্টটা কিন্তু নিজেদের করতে দেবো, না পারলে পিটাবো, কোনো গল্প হবে না। তাহলে এইখানে কি প্রিয়া ও দেবু, কেউ যদি তারা লিখতো তাতে হতো, এইখানে কি লিখবো এবার, এইখানে ভালো করে দেখবো, আমরা বলছি যোগ করবো, কিন্তু কিছু তো লিখতে হবে। যোগ করতেছে কোন লাইন, এই জায়গার এই লাইনটা আর এই জায়গার এই লাইনটা। তাহলে এই যে লাইনটা, মানে এই 1/10 বসাবো আর এইখানে 1/12 বসাবো, যোগ করবো, কিন্তু বসালে তো হবে না, কিছু তো লিখতে হবে। কি লিখবো, প্রিয়া দেবু লিখলাম। এবার কি লিখবো ভালো করে দেখবো, এই লাইনে সোজা কে আছে, এই যে 1, আর এই লাইনে সোজা কে আছে 1, এইটা লিখবো যে প্রিয়া ও দেবু 1, কারণ এরও 1 নিচ্ছি এরও 1 নিচ্ছি, সব সমান, যতবার হবে 1-এর গল্পই হবে। তাহলে প্রিয় দেবু 1 কি লিখবো ভালো করে দেখবো, 1-এর পাশে এটা কি ছিল, কি লেখা, ঘন্টা, তাহলে আমি লিখবো 1 ঘন্টায়। বুঝা গেল না? এইখানে যদি 1-এর পাশে দিন থাকতো তাহলে কি লিখতাম, 1 দিনে। বুঝা গেল? এরকম ভাবে করবো। তাহলে প্রিয়া ও দেবু 1 ঘন্টায় মোট করে, 1 ঘন্টায় মোট করে সমান সমান, কি করব অঙ্কটা, প্রথমে বলছি একসঙ্গে, মানে মোট করে বলছি, তাহলে যোগ যোগ করলে কোনটা, এই পার্টটা কত ছিল 1/10 যোগ আর হচ্ছে 1/12, ব্র্যাকেট বন্ধ করি, অংশ অংশ হলো এইটুকু। এইটুকুর মধ্যে কার কোনো অসুবিধা, শিউলি, মিতালি, পূজা, বোঝা গেছে? করা যাবে তো? দীপানিতা, তনু, ভালো করে বুঝে নেয়, করা গেছে? সহজ সহজ অঙ্কগুলো প্রথম লাইনটা আমরা বসাবো, তারপরে একে বের করব, তারপর আবার যার নাম দেওয়া থাকবে তারটা বের করবো, তারও একে বের করবো, এখানে আরেকজনের নাম দেওয়া থাকতো সেটাও লিখতাম, তারও একে বের করতাম। বুঝা গেল? এবার আমরা ক্যালকুলেট করে এটুকু সমাধান করে ফেলি, পারবো কিভাবে। আমরা জানি দাগের উপরে নিচে থাকলে মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে কি করতে হয়, লসাগু। তাহলে 10 আর 12 লসাগু কত, এখানে করে দিচ্ছি 10 আর 12, যারা জানবে তারা এমনি জানবে কত, 3 × 48, 4 × 48, 5 × 60 হবে। যদি না পারি তাহলে কি আমরা 2 দিয়ে করবো, 2 দিয়ে দিলে কত, 10-এর অর্ধেক কত 5, আর 12-এর অর্ধেক কত 6, আর তো যাচ্ছে না, 6 কে যায় কিন্তু 5 কে যায় না, তাহলে আমরা সবগুলো গুণ করে দিই, 5 × 30, 30 × 2 = 60, এই 60 লসাগু। এবার কি করে ভালো করে দেখবে, এই 60 সবার হয়ে যায়, কিন্তু তারপরে ঝামেলা হয়, কিন্তু এইটা আমরা কোথায় বসালাম, দাগের কোথায়, তাহলে মনে রাখবে দাগের নিচের সঙ্গে নিচের সম্পর্ক, নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হয়। তাহলে 10 দিয়ে 60 কে ভাগ করলে কত হয়, 10 দিয়ে 60 কে ভাগ করলে 6 হলো, এই 6টা কি উপরের সঙ্গে গুণ হয়, উপরে ছিল কত, আচ্ছা এই 6 বসালাম, যদি অসুবিধা গুণ এই যে উপরেরটা, এইটুকু কি বোঝা গেল, ব্র্যাকেট আটকাই প্লাস, এই পার্টটা যখন হয়ে গেছে বাদ, বাড়ি চলে গেল। এবার আবার এই পার্টটা ধরে করতে হবে, এই পার্টের নিচে কে ছিল 12, আবার 12 দিয়ে ভাগ করি 60 কে, এই 60 কে 5 × 60, তাহলে কত হলো 5, এই 5 উপরের সঙ্গে গুণ, তাহলে 5 গুণ উপরে কত আছে 1, রাখি ব্র্যাকেট আমার বোঝার সুবিধার জন্য, হলো। এবার নিচে সমাধান করে দিই, 60 উপরে 6 সঙ্গে 1 গুণ করলে কত হবে, 6 × 1 = 6, প্লাস এখানে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 × 1 = 5, সমান সমান কত হবে, 60 উপরে 5 আছে যোগ আছে 5 × 6 = 11, এত অংশ হলো, বুঝলাম না, হ্যাঁ নিচে নিচে লিখলে হবে, এইটাই এই জায়গা তো, হ্যাঁ হবে, আমি পাশে জায়গা আছে বলে করে দিলাম। এইটুকু হলো, এইটুকু বোঝা গেছে? তাহলে উপর থেকে একটু মুছে দিই, কথা না, পিয়ার দেবো কত ঘন্টায় করে, 1 ঘন্টায় করে এত কাজ, কিন্তু 1 ঘন্টায় তো বলে নাই, ওরা বলছে মোট কাজটা, মোট কাজ মানে কত, 1 অংশ। তাহলে আমি ঘুরাই লিখতে পারি, যে এই লেখাটা যদি এরকম লিখতে পারতাম যে এটা কি 1 ঘন্টায় করছে এত অংশ, তাহলে আমি ঘুরাই লিখে এরকম 11/60 অংশ করে সমান সমান কত, 1 ঘন্টায় লিখতে পারতাম। পুরো কাজটা মানে কত, 1 অংশ করে কত বের করতে পারতাম আমরা, ঠিক সেইটা বের করবো উপরে। তাহলে আমরা কি লিখবো, যখন এইটুকু হয়ে যাবে তখন মনে করবে এই জায়গায় যে উত্তরটা পেলাম, ঠিক আছে, এই উত্তরটা আগে লিখবে, কি লিখবে 11/60, 11/60 পাশে লেখা কি অংশ, অংশ করে
কত দিনে করে সমান সমান, ভালো করে দেখবো 11/60 অংশ কতটা করে, এই যে 1 ঘন্টায় লিখছিলাম না, তাহলে সেই লেখাটা লিখবো 11/60 অংশ করে সমান সমান 1 ঘন্টায়। 1 অংশ করবে কত, তাহলে 11/60 অংশ করা মানে এই লাইনটার উত্তরটা প্রথমে লিখবো, এই একটা পরে দেবো, হলো। তারপরে এইখানে কি বসাবো, 1 বসাবো, পিউ পরেরটা কিন্তু বুঝতে পারবে না, বারবার বলছি। 1 আবার 1 বের করবো, কি জন্য 1 মানে মোট কাজ, তাহলে 11/60 অংশ করতে যে এত লাগে, 1 কাজ করতে তার থেকে কম লাগবে না বেশি, কম হলে ভাগ, ভাগ মানে কি করব, এই যে প্রথমে এইটা আগে লিখে নেবো 1, ভাগ চিহ্ন দিলাম, এই পাশে যেটা আছে কোনটা 11/60, বুঝা গেল। আর এই একটা স্টাইলে দেবো না, তাহলে পরের লাইনে করি, এই 1 জায়গায় 1, ভাগের জায়গা কি হয় গুণ, গুণ দিলে কি হয় উল্টে গেলে 60/11, তাহলে পরের লাইনে করলে কি হবে 60 আর 1 গুণ কত হবে, 60 হচ্ছে 60 আর নিচে 11, এবার 11 দিয়ে 60 কে ভাগ করতে হবে, 60 কে 11 দিয়ে ভাগ করে দিয়ে কত হবে 5 11 55, থাকলো কত 5, এই 5 রাত যায় না, তাহলে 5 পূর্ণ 11 দিন, তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি এটার পাশে 5 পূর্ণ 5/11 দিন হবে না, ঘন্টায় ঘন্টা লেখা আছে, তাহলে ঘন্টা যা লেখা আছে সেটা, হ্যাঁ বলুন, হ্যাঁ এটাই উত্তর 60, 11/60, এই যে 11/60 এটা কোন লাইনের, প্রিয়া ও দেবু 1 ঘন্টায় মোট করে এত, এইটুকু করে করে এইটুকু পাইছি, তাহলে আমি এইটুকু মুছে দিই, এইটুকু মোছার জায়গায় এই জায়গাটা এটা লিখতে পারি, বোঝা গেল না, এইটুকুর কাজ তো এইটুকু, তাহলে আমি মনে করলাম এইটুকু নেই, এইটুকু সমাধান করে আমি এইটুকু এইখানে বসালাম, তাহলে কি হতো 11/60 কত ঘন্টা, 1 ঘন্টা, আমি সেটা এই পাশেটা উল্টায় লিখতে হয়েছে, বোঝা গেল। সবসময় যখন এটা বেরোবে তারপর মনে করতে উল্টানোর কেস, মানে এই পাশটা আগে লিখতে হবে, এই পাশটা পরে, তারপর 1 দিয়ে করতে হবে, বোঝা গেল, ব্যাস করে নি। তনু চাপের টুকানে দেয়, আমার কথার সঙ্গে সঙ্গে টুকলে তখন হয়ে যেত। হয়ে গেছে, দিলাম মুছে। দুইয়ের অঙ্কটা কি আছে বলছে, আমি আমার দাদা আমরা আর আছে আমার, বলছে আমি আমার দাদা আর আমার দিদি 3 জন মিলে, তাহলে 3 জনে 3টে সেই একই রকম করে ফেলবে, প্রথমে লিখবে আমি, কি আছে 12 দিনে, এটা দিন লিখতে হবে, তাহলে প্রথমে লিখবে আমি 12 দিনে করতে পারি একটি কাজ, প্রথমে লিখবে এটা 2 দাগ, প্রত্যেকে করে ফেলবে পারবে, আমি 12 দিনে করি সমান সমান 1 অংশ কাজ। এবার কেউ যদি এটা না লিখে যদি লিখতো আমি 12 দিনে কাজ করি সমান সমান 1 অংশ, তাতেও তো কোনো অসুবিধা নাই, এবার 1 বের করবো, তাহলে আমি দিয়ে ডট ডট 1 দিয়ে ডট ডট 1 দিনে করি সমান সমান 1/12 অংশ, তাহলে 1/12 অংশ, আমারটা গল্প শেষ। এবার আমার দাদা, তাহলে একটা দাদা কত দিনে, দাদা করে 4 দিনে, সেই একই ভাবে লিখে ফেলে প্রত্যেকে 4 ও 6, মানে দুটো নাম আছে, আমার দাদা আছে দিদি আছে, বইতে লেখা আছে না এই যে আমার দাদা ও আমার দিদি 4 ও 6, মানে আমার দাদার জায়গা 4, ওর জায়গা ও, আমার দিদির জায়গা 6, বুঝা গেল, তাহলে দুটো কাজ করতে হবে, তাহলে দাদা 4 দিনে কাজ করে সমান সমান কত অংশ, 1 অংশ, 1 অংশ, তাহলে একইভাবে লিখতে হবে দাদা 1 দিনে বের করে কত, 1 দিনে করে 1/4 অংশ, চলে গেল। ঠিক একইভাবে দিদিরটা, দিদি কত দিনে আছে 6,
6 দিনে কাজ করে সমান সমান 1 অংশ। তাহলে দিদি 1 দিনে কাজ করে কম হবে 1/6 অংশ। এইটুকু প্রত্যেকের হয়ে গেছে। তিনটে বেরোলে এবার কি করতে হবে? তিনটে বইতে কি বলছে? যোগ না বিয়োগ? বলছে আমরা তিনজন যদি একসাথে একসাথে হলে কি হবে? যোগ হবে। তাহলে এবার আমরা সেটা লিখবো যে তিনজনে একসাথে, তিনজনে একসাথে, তিনজনে একসাথে, হ্যাঁ একসঙ্গে। এবার কি লিখবো মনে পড়ছে কিছু? আমরা যখন যোগের কথা বলবো মানে যোগ করবো মানে এই লাইনটা, তাই না? এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা ভালো করে দেখো। এই লাইনের সামনে কি আছে? 1। এই যে 1, এই লাইনের সামনে কি আছে? 1, এই লাইনের সামনে আছে 1, মিলগুলো। তাহলে আমরা সেটা লিখবো তিনজনে একসাথে 1। 1 কি লিখবো? ঘন্টা না দিন? যেহেতু এটা দিন লেখা আছে তাহলে আমরা দিন লিখবো। 1 দিনে, তাহলে তিনজনে একসাথে 1 দিনে মোট করে বা মোট করি, যা খুশি তাই লিখলে হবে, সমান সমান। এবার তিনজনেরটা যোগ, কত কত যোগ? 1/12 যোগ 1/4 যোগ 1/6 ব্র্যাকেট দি অংশ। টিপানিতে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, সমান সমান। এইটুকু পারবে। এবার কি করতে হবে? লসাগু। তাহলে লসাগু করে ফেলবো। লসাগু কত হবে? 12, 4 আর 6 এর লসাগু 12 দিয়ে 24, 12 দুগুণে 24, 24 হবে লসাগু। দেখবে 24 হচ্ছে না? যারা লসাগু না পারবে তারা দেখে নেবে। এই যে 12, 4, 6, 2 দিয়ে দিতে হয়, মানে জোর থাকলে 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 3, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে 3, 2 একটা 2, আর এখানে 3 নেমে যায়, আবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, এখানে 1 নেমে যায়, যায় না, 3 অক্ষে 3, তাহলে কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে কত হবে? নিচে হবে 12। এবার কি করতে মনে পড়ছে? নিচেরটা দিয়ে নিচেরটাকে কি করব? ভাগ করব। ভাগফল যাবে পরে গুণ। তাহলে এই 12 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? ভাগফল 1, সেই 1 উপরের সঙ্গে গুণ হবে। তাহলে একবারে ডাইরেক্ট গুণ করে দিই। ওই 1 এর সঙ্গে এই 1 গুণ, কত হবে? 1 অক্ষে 1, নট 2, 2 হবে না কিন্তু, বোঝা গেল? প্লাস ছিল প্লাস, আবার 4 দিয়ে, এবার আবার 4 দিয়ে, 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 3, 4 12, 3, সেই 3 উপরের সঙ্গে গুণ, কত হবে? 3 অক্ষে 3 প্লাস, আবার 6 দিয়ে 12 কে ভাগ, কত হবে? 6 দুগুণে 12, সেই 2 উপরের সঙ্গে গুণ, 2 অক্ষে 2 হলো। নিচে 12 আছে, 12 বসিয়ে দিই। উপরে গুলো যোগ, 3 আর 2 5 আর 1 6 হলো। এত অংশ, এত অংশ। ব্যাস করে ফেলুক। এবার পরের লাইনটা পারবে নিজেরা, করে ফেলুক। এবার কি লেখা মনে আছে? এই, হ্যাঁ এই পার্টটা আগে লিখতে হবে, 6/12। তাহলে আমি উপর থেকে দুটো লাইন মুছে দিই। তাহলে এবার কি লিখতে আমি বলছিলাম, যেটা বেরোয় সেটা আগে লিখতে হয়, 6/12। তাহলে 6/12 কি লেখা ছিল? অংশ। লেখি অংশ, 6/12 অংশ করে সমান সমান কত দিনে? বলছিলাম এই মাথাটা নিতে হবে। এই মাথা কত? 1, তাহলে সেই 1 দিনে লিখতে হবে, 1 দিনে হলো। তাহলে এবার কত দেবো? 1 অংশ করে কত? সবসময় 1, 1 অংশ মানে পুরো কাজটা বের করতে। তাহলে 1 অংশ করে, এই জায়গাটা ভালো করে দেখো, 6/12 অংশ করে 1 দিনে। তাহলে 1 মানে তার থেকে কম, তাহলে কত দিনে? কম দিনে। কম হলে ভাগ, ভাগ হলে এই 1 আগে, ভাগ চিহ্ন, এই পার্টটা কত? 6/12। পরের লাইনে 1 ভাগে যায় কি হবে? গুণ, গুণ দিয়ে উল্টে গেল 12, এখানে 6, কাটাকাটি করলে কত? 2, নিচে কিছু নেই, উপরে 2 আর 1, এই 2 আর 1 গুণ করলে কত হবে? 2 অক্ষে 2, কি হবে? দিন, 2 দিন। দীপানিতে কোথায় বোঝা যায়নি? বোঝা গেছে? এই অঙ্কটা ঠিক যে কটা আজকে হবে, পরের দিন আমি ডেকে ডেকে কিন্তু বোর্ডে করতে দেবো, যারা যেটা ইচ্ছা।
হ্যাঁ বোর্ডে ডাকবো, সেইটা ভিডিও করবো, আর যদি পড়া না হয় পরের দিন ওইখানে কান ধরাবো, কান ধরে ভিডিও করে প্রত্যেকের বাড়ি পাঠাবো। বুঝা গেছে? মুছে দিলাম। কি হয়েছে আবার তো হাসি কিসের, হয় না? আলাদা আলাদা ভাবে 25 20 25 দিনে করে, তাহলে প্রথমে কাঠটা বের করবো অবনী, তাহলে বের করে ফেলে প্রত্যেকে। যে অবনী 20 দিনে করে সমান সমান 1 অংশ। অবনী তাড়াতাড়ি করবে আমার সঙ্গে সঙ্গে। অবনী 20 দিনে করে সমান সমান 1 অংশ। তাহলে অবনী একদিনে বের করতে হবে। একদিনে করে কত? 1/20 অংশ। এটুকু আর বোঝানো লাগবে না, পারবে। ঠিক একইভাবে কাঠটা বের করবো আনোয়ারেরটা। আনোয়ার কত দিনে বলছে? আনোয়ার ছিল 25 দিনে। তাহলে 25 দিনে করে সমান সমান 1 অংশ। তাহলে আনোয়ার একদিনে করে সমান সমান কম, এটা কি হবে? 1/25 অংশ। তাহলে অবনী আর আনোয়ারেরটা বের করে ফেললাম 20 আর 25 দিন। এবার বলছে কি, এই জায়গাটা ভালো, এটুকু সবার হয়ে গেছে কি? এইটুকু বোঝা গেছে? কোনো অসুবিধা? এবার ভালো করে বুঝুক। বলছে তারা একসঙ্গে শুরু করলো। একসঙ্গে থাকলে কি করতে হয়? তাহলে আগে আমরা যোগটা করে নিই। তাহলে সেই একই লেখা লিখবো। কোনটা লিখবো? এই একের কেসটা, তাই তো? তাহলে আমরা সেটা লিখবো কি, দুজনে দুজনে একসাথে বা একসঙ্গে, যা খুশি লিখবে। কি লিখবে? একদিনে, তাই তো? একদিনে মোট করে সমান সমান কি হবে? 1/20 যোগ 1/25। 25 ছিল, সরি, এটা 25। 1/25 অংশ, ব্র্যাকেট দিয়ে দিই। এবার লসাগু করবে। 20 আর 25-এর লসাগু কত? পারবে না। 3 × 60 হবে না, 5 × 100। লসাগু করে দেখবে, দেখবে 100 বেরোবে। 100 যদি বেরোবে, নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়? 5। সেই 5 উপরের সঙ্গে একের সঙ্গে গুণ, 5 অক্ষে 5, প্লাস 25 দিয়ে 100-কে ভাগ করলে কত হবে? দেখবে 4। সেই 4 উপরের সঙ্গে গুণ, 4 অক্ষে 4, সমান সমান নিচে 100 বসে গেল, উপরে 5 আর 4 9, এত অংশ। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারলো প্রত্যেকে? এই জায়গাটা 5 যোগ 4 হলো কি করে? বোঝা গেছে? পিউ, দীপান্বিতা, এই জায়গাটা বোঝা গেছে? শিওলি? কারণ ওই যে আমাদের কি, এটাতে ভাগ করে যাওয়া যেত, সেটা উপরের সঙ্গে গুণ করে হলো। এবার তাহলে কত পেলাম? 9/100 অংশ। কত দিন এটা? সেই উল্টানোর কেস, তাই তো? কিন্তু ভালো করে তাহলে উল্টানোর আগে আমার শেষ করতে বলেন, আর একজনের কথা বলছে। তাহলে তার আগে একটু পড়ি। বলছে কি, এটা তো একদিনে বের করে বলছে। আমরা এই যে এখানে বলছে কোথায়, তারা একসঙ্গে শুরু করলো, একসঙ্গে করে ফেললো। কতটা করলো একসঙ্গে? একদিনে এতটা। এবার বলছে একসঙ্গে শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। তাহলে ওরা তো একসঙ্গে করছিল, এটা কত দিনে বের করলাম আমরা? একদিনে বের করলাম 9/100 অংশ। কিন্তু ওরা বলছে কতদিন কাজ করছে? ভালো করে দেখুক। তাহলে একদিনে যদি এত অংশ করে, 10 দিনে বেশি করবে না কম? বেশি। তাহলে গুণ হবে এর সঙ্গে। তাহলে আমরা সেটা করি, যে দুজনে একসঙ্গে একের জায়গায় 10 দিই, 10 দিনে মোট করে সমান সমান, এই যে 9/100 আমি লিখলাম, এর সঙ্গে বেশি মানে গুণ, এই যে গুণ। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। পরের অঙ্কগুলো দেখবে এরকম, একটা মানে এই ঘন্টা করছে, একটা ওই ঘন্টা করছে, এরকম ব্যাপার। যে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় বের করছিলাম 9/100 অংশ, আর এখানে দুজনে 1 ঘন্টায় যেতে বলছে 10 দিনে। তাহলে সেই 10-এরটা বের করলাম। 10 দিনে কত? 9/10 অংশ গুণ 10 হলো। এটুকু বোঝা গেছে? কারো কোনো সমস্যা? হ্যাঁ, এবার কাটাকাটি করব। এই 10 দিয়ে 100-কে কেটে দিই, 10 10-এ 100। তাহলে দেখো উপরে কি আছে? শুধু একটা 9, আর দাগের নিচে শুধু একটা 10, এত অংশ। 9/10 অংশ। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? অঙ্ক পাটিগণিতের কোনো নিয়ম হয় না, যে যেভাবে পড়বে
সে সেইভাবে করবে, যার পড়া ভুল তার অঙ্ক ভুল কোনোদিন। বোঝা গেল না? বীজগণিতে নিয়ম হয়, জ্যামিতির কিছু নিয়ম হয়, সেইগুলো ফলো না করলে হয় না। আর পাটিগণিতে কোনো নিয়ম নাই। দেখবে এক এক টিচার এক এক রকম করাবে, আমি একরকম করাচ্ছি, অপূর্ব একরকম করাবে, স্কুলে একরকম করবে, তারপর হচ্ছে কে ওইখানে কে পড়াচ্ছে, যাই হোক ওরা যারা আরো পড়ায় দেখবে সবাই সব রকম পড়ায়। এবার এক একজন এক এক রকম, ভালো করে বুঝবে, যার যত পড়ার ক্যাপাসিটি ভালো, কোনটা পাটিগণিত পড়তে কমা পর্যন্ত থামতে হয়, থেমে একটু বুঝে নিতে হয়, যে যত বুঝতে পারবে সে তত ভালো করতে পারবে, আনলাইলে কিন্তু হবে না। আর অঙ্ক এইগুলোই প্র্যাকটিস করে নিয়ে আসবে। বোঝা গেল? এইটুকু বেরোলো, এইটুকু কত দিনে বেরোলো? দুইজনে যদি 10 দিন, এবার 10 দিনে এই অংশটা কাজ করছে, পুরো কাজ কি হয়েছে? পুরো কাজ মানে এক অংশ হয় নাই, তাহলে এইটুকু কাজ করে আর ফেলায় টেলা দেয়া, ঠিক আছে? বোঝা গেল? এবার যখন চলে গেছিল বলছিল এই 9/10 অংশ কাজ, মানে একটা ঘর যদি এতটা হয়, দেখা যাচ্ছে টোটালটা 10 ভাগ হয়, এর মধ্যে কি 9 ভাগ হয়ে গেছে, মানে এই যে এতদূর কাজ হয়ে গেছে, এতদূর কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে নিশ্চয় এইটুকু। তাহলে এইটুকু মানে এইটুকুটা করে চলে গেছে, তাহলে এইটুকু তো ফেলে রাখবে না। এইটুকু কোনো একজন ব্যক্তি আছে, সেকে আমাদের ড্যান্সার সুখেন চলে আসে এইখানে, এইখানে সুখেন চলে আসে। সুখেন একা একা এই কাজটা করছে। আচ্ছা ভালো করে দেখো, এই অংশটা ছিল 9/10 অংশ, বাকিটুকু করছে সুখেন, কিন্তু বাকি কত এটাকে জানি? এটা জানি না, তাহলে এটা আমার বের করতে হবে। ভালো করে দেখো, এইখানে ছিল মোট, যদি আমরা যদি 10 ভাগের 9 ভাগ হয়ে গেছে, তাহলে বাকি কয় ভাগ আছে? বোঝা গেল না? কেউ যদি এবার কি বাকি অংশ বের করবে কিভাবে, 1 - 9/10 সমান সমান, তারপর এটা লসাগু করতে হয় 10, 1 দিয়ে এটাকে গুণ 10 বিয়োগ 9 সমান সমান 1/10, এরকম। যারা মাথা মোটা তারা এরকম করবে, আর যারা না করে তারা বুঝতে পারবে। নিচেরটা হচ্ছে মোট কাজ ধরতে 10, 10-এর মধ্যে 9, এটা কি হয়ে গেছে, তাহলে 9 হয়ে গেছে, কত পরে থাকে? তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম বাকি কাজ 1/10। বোঝা গেল? তাহলে সেটা আমরা এবার করব। তাহলে উপর থেকে মুছি, কোনো হাসাহাসি হবে না। 30টা কাম ধরা আছে, মোট 100টার টার্গেট আছে। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওর মধ্যে যদি একটু কান ধরাটা দিই আর একটু ভালো হবে। আচ্ছা এবার ভালো করে দেখো, তাহলে আমাদের 10 দিন হয়েছিল এত অংশ, বাকি কাজ, তাহলে এবার আমরা লিখবো বাকি কাজ, বা তার আগে লিখি কাজ বাকি থাকে, একটা কাজ যুক্ত করে দিই, কাজ বাকি থাকে সমান সমান মোট কাজ কত ধরতে বলছিলাম? 1। তাহলে এই যে সেই 1 বসাবো, বিয়োগ এই যে 9/10 অংশ আমার হয়ে গেছে, তার মানে হয়ে গেছে মানে এটা বাদ দেব, এত অংশ। এবার তাহলে এইখানে কত থাকবে, কি করে হয়েছে এই জায়গাটা বোঝা গেছিল? ডাইরেক্ট কি অনেকে এখানে লসাগু করতে গেলে দেখবে, কি যারা ছোটখাটো আছে তারা লসাগু করতে গেলে গড় মেরে দেবে, তারা কিছু করবে না। যখন বাকি বের করে একটা চালাকি করবে, প্রথমে যদি 1 থাকে তাহলে করার দরকার নেই, নিচের পার্ট যা আছে নিচেই থাকবে, দেখতে নিচের উপরে কত আছে, তাহলে ওটা হয়ে গেছে। তাহলে বাকি কত, 10-এর থেকে যদি 9 চলে যায় 1, তাহলে সেই 1 এত অংশ। এবার কেউ যদি মনে করে না আমি দেখি, তাহলে এটা তাকে দেখাই দিচ্ছে যে 9/10, এটা লসাগু করলে কত হতো 10, 1-এর নিচে কিছু নেই মানে 1, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, সেই 10 উপরের সঙ্গে গুণ, 10-কে 10 বিয়োগ, এই 10 দিয়ে এটাকে ভাগ করলে 1, সেই 1 উপরের সঙ্গে গুণ, 9-কে 9, তাহলে কত হচ্ছে 10-এর থেকে 9 বিয়োগ মানে 1/10, এটার সঙ্গে এটা মিললো, তাহলে আমার এটা করার কোনো দরকার নেই। বুঝা গেল? ব্যাস। তাহলে এই যে কাজটা বাকি থাকে, এই কাজটা কে করছিল, কত দিনে করছিল? ভালো করে দেখো, বলছে সুকেন বাকি কাজ 3 দিনে শেষ করলো, তাহলে এই কাজটা কত দিনে করছে? 3 দিনে। তাহলে আমি লিখতে পারতাম এবার, এটা আমি লিখি কি, 1/10 অংশ 1/10 অংশ কাজ সুখেন করে, সুখেন করে সমান সমান কত দিনে? 3 দিনে। 3 দিনে হলো, এটুকু বোঝা গেছে? কেউ এইখানে এইভাবে না লিখে দেখবো, যে একটু আগে বললাম এক একজনের লেখার ভাষায় আসতে পারতাম, কিরকম, যে সুখেন আগে দিতে পারতাম, যে সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, তাতে কোনো অসুবিধা হতো? তাহলে লেখাটা নিজের উপর নির্ভর করবে। তাহলে 1/10 অংশ করে 3 দিনে, তাহলে 1 অংশ করবে কত? 1 অংশ করতে কম লাগবে না বেশি লাগবে? কম হলে ভাগ, তাহলে ভাগ হলে 3, ভাগ চিহ্ন 1/10, পরের লাইনে 3, ভাগের জায়গায় গুণ, গুণ দিয়ে উল্টে দিন, এই যে
হলো। এবার আমরা গুণ করব, নিচে 1, তাহলে নিচে 1 এর কোনো দাম থাকে না, তবু আমি 1 দিলাম। উপরে 3 আর 10 গুণ করলে কত হবে? 3 10 30। নিচে 1 এর কোনো দাম থাকে না, তাই শুধু 30 দিন। কাজটা বের করতে বলছে, যদি পুরো সুখেন পুরো কাজ একা, সুখেনেরটা বের করতে বলছে, পুরো কাজ মানে এক অংশ হয়ে গেছে, তাহলে 30 দিন। তাহলে এটাই আমাদের উত্তর। লেখা অঙ্কে সবসময় উত্তর লিখে দেবে কিভাবে? আগে উঠ লিখবে, তারপরে করবে। এইখানে আগে এরকম উঠ লিখবে, তারপর উত্তরটা লিখে দেবে। এইটুকু বুঝতে কারো অসুবিধা? এইটুকু বুঝতে অসুবিধা? এইটুকু যে তিনটে হলো বুঝতে কারো অসুবিধা? পরের দিন আমি বোর্ডে করতে দেবো তিনটের মধ্যে যে কোনো একটা। এবার বইতে দেখাবে এইখান থেকে যে যে প্রশ্নগুলো লাগবে, মানে কোন কোনগুলো আসার মতো, এক একটা, তিনেরটা, চারেরটা, ছয়েরটা, সাতেরটা ভিভিআই দেবে। রমা, রোহিত, সাব্বা পরীক্ষা থাকবেই থাকবে। আটেরটাও ভিভিআই দেবে, নয়েরটাও ভিভিআই দেবে, মানে 7 8 9 এই তিনটে ভিভিআই। তিনটের মধ্যে দেখো প্রত্যেক স্কুলে এই তিনটের মধ্যে একটা ঘোরাফেরা করবে। যদি কেউ মনে করে আর আমি একটা করবো না, আর আমি একটা কমন দেবো না, এর মধ্যেই থাকবে, যা আসুক এর বাইরে আসবে না। বোঝা গেল? ব্যাস, আজকে তিনটে করালাম। সবই তো একই ভাবে পড়ার সিস্টেম, পুরো একই। এই যে এটা একটুখানি আলাদা বলছে, 3 জন করে, এরপরে দেখবো ওরকম পাবে যে 3 দিন করে চলে যায়, আবার একজন আছে, আবার একজন, মানে সেটা এই প্রসেসে এরকম বের করে করতে, পুরো প্যাটার্নটাই এক। বোঝা গেল? ঠিক আছে, অঙ্ক থাক আজকে এই পর্যন্ত। পরের দিন